আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তার একটি খাস রহমতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এই আয়াতে মদিনার লোকদেরকে। আনসার, মদিনার আনসারদের সম্পর্কে আপনারা জানেন যে তারা আওস গোত্রের, না হইলে খাজরাজ গোত্রের। এই দুটো গোত্র জাহিলিয়াতের যুগে মুশরিক গোত্র ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে তারা সাড়া দিল, আর সাড়া দিয়ে তারা মক্কায় বায়াত করে আসলো, বায়াতে আকবায় উলা, বায়াতে আকবায় সানিয়া। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলো তারা যে আসেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জাতি, আপনার কওম, আপনার বংশ দ্বীন ইসলামের কথা বলতে সুযোগ দেয় না, আসেন মদিনায় আপনি, আমরা আছি, আমাদের জান মাল সবকিছু আপনার জন্য কুরবানি, আপনার নিয়ে আসা দিনের জন্য কুরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম যখন হইল হিজরত করে আসলেন। হিজরত করে আসার পরে একটা ঘটনা ঘটে, পানি নিয়ে একটু ঝগড়া হয়, আর ঝগড়া হওয়ার পরে মুহাজির আনসারীকে মেরে দেয়। তখন আনসারী ডাকে তার বংশকে, মুহাজির ডাকে নিজের বংশে, ইয়ালাল মুহাজিরিন ইয়ালাল আনসার। আর দুই দিক থেকে দলে দলে লোক চলে আসে, যেমন আমাদের দেশে গ্রাম্য মারামারিতে দুই দিক থেকে, দুই বংশ থেকে চলে এসে লাঠি নিয়ে আর অস্ত্র শস্ত্র দিয়ে মারামারি শুরু। এই রকমের উপক্রম, মারামারি লেগেই যাবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমে তাদের অন্তরে দ্বন্দ্ব ছিল, তাদের মাঝে ফাটল ছিল, শত্রুতা ছিল, পুরানো শত্রুতা, এত পুরাতন শত্রুতা ছিল যে বোয়াসের যুদ্ধ চলতো মদিনায় আওস এবং খাজরাজ এই দুই বংশে। এই যুদ্ধ 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর না, 120 বছর পর্যন্ত চলেছে। এই যুদ্ধ চলেছে, শুরু হয়েছিল 120 বছর আগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসলেন তখন 120 বছর হয়ে গেছে। এই যুদ্ধ শুরু হওয়ার বয়স 120 বছর হয়ে গেছে। এইরকম যুদ্ধ চলতেই ছিল, এবং জানতো আওসরা যে খাজরাজ আমাদের দুশ্মন, আর খাজরাজরা জানতো যে আওস আমাদের দুশ্মন, একে অপরকে দুশ্মন জানতো, শত্রু এরা, কখনো মিলতে পারিনি এদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমে তারা যখন সকলে মুমিন মুসলিম হয়ে গেল, অন্তরে সন্তর এমন ভাবে মিলে গেল যে একেবারে ভুলেই গেল সব কথা, কি ছিল না ছিল ভুলেই গেল একেবারে। এইরকম চরিত্রের মুসলিম আমাদেরকে হইতে হবে, এইরকম আখলাকের মুসলিম হইতে হবে। যদি আপনাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুহাজিরিন আনসার হয়, তাহলে যদি আপনাদের জন্য আদর্শ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুহাজিরিন এবং আনসার হয়, আওস এবং খাজরাজের মুসলিমরা হয়, তাহলে মনে রাখবেন অন্তরকে এত পরিষ্কার করে দিতে হবে যে অন্তরে কোন রকমের দাগ পর্যন্ত, ফাটল তো দূরের কথা, কোন রকমের দাগ যেন না থাকে, নেশানা পর্যন্ত না থাকে। যখন এই রকম একটু ঝগড়া আর মারামারি উপক্রম হইল, আয়াত নাজিল হইল। আল্লাহ পাক বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা ভুলে গেছো আল্লাহর সেই অনুগ্রহ নিয়ামতকে স্মরণ করো। ইজ কুনতুম আদান, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, এক দল অপর দলের বড় শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তোমাদের অন্তরকে মিলিয়ে দিলেন, জড়িয়ে দিলেন, ফাটলে জোড়া লাগিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল, কে করেছেন এই কাজটি? কে? আল্লাহ ছাড়া কেউ করতে পারে? আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। সূরা আনফালের একটি আয়াতে রয়েছে, জি যদি সময় থাকে তো সেই আয়াতটিও পেশ করব পরে, যে আল্লাহ ছাড়া অন্তরের মালিক কেউ না। এই জন্য হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, অন্তর ফিরাবার মালিক আল্লাহ, বন্ধুত্ব স্থাপনের মালিক আল্লাহ, শত্রুতা আসে সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি না চান যে আপনার কারো সাথে অন্তর মিলবে, তাহলে কখনো মিলাতে পারবেন না। দুনিয়ার সমস্ত ধন সম্পদ ব্যয় করে দিয়ে, রাজত্ব ব্যয় করে দিয়ে যদি মনে করেন যে এদেরকে মিলিয়ে দিব, তাও মিলাতে পারবেন। এই কথা আল্লাহ বলেছেন কোরআনে কারিমে। সারা পৃথিবীর সব কিছু ব্যয় করে দিও, অন্তরকে জড়াতে পারবেন না। তোমরা পরস্পর শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মাঝে আল্লাহ জোড়া লাগিয়ে দিলেন। ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, সুতরাং তার অনুগ্রহে, তার নিয়ামতের বদৌলতে তোমরা ভাই ভাই হয়ে গেলে। মুহাজির আনসারের ভাই, আনসার মুহাজিরের ভাই, আওস খাজরাজের ভাই, খাজরাজ আওসের ভাই, সব ভাই ভাই। আর ওই সব দলীয় দ্বন্দ্ব আর ওই গোত্রীয় দ্বন্দ্ব ওসব কিচ্ছু থাকলো না, আমরা ভাই ভাই, আনসারি ভাই ভাই। আল্লাহ পাক বলছেন যে তোমরা লড়াই করতে করতে, মারামারি করতে করতে, আর তোমাদের মাঝে ফাটল ধরে এমন হয়েছিল যে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের আগুনের কিনারায় চলেই গেছিলে।
আর কত লোক যে কুফরের অবস্থায় আর ওইরকম মারামারি করে খুন করে, কেউ খুন করেছে, কেউ খুন হয়েছে। আর জানেন যে দুই দল যদি ইসলামের ওপরও থাকে, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, দুই দল, ওরা তো অমুসলিম ছিল জাহিলিয়াতের যুগে, তাই না? মুশরিক ছিল তারা। মুসলিমও যদি দুই দল হয় আর এক দল আর এক দলকে মারার জন্য উদ্গ্রীব থাকে যে যে কোনো উপায়ে মারবো, মারতে পারলো না, মার খেয়ে মরে গেল, তাহলে যে মারলো সেই শুধু জাহান্নামে যাবে, না যে মারা গেল সেও জাহান্নামে যাবে? হ্যাঁ, উভয় জাহান্নামে যাবে, ঠিক না? জি জি জি। এজাল তাকাল মুসলিমান বেসাইফেহিমা, প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, যে দুই মুসলিম যদি তরবারি নিয়ে মুখামুখি হয়, এদিক থেকে এই তরবারি হাতে নিয়ে আছে, ওই দিক থেকে ওই তরবারি নিয়ে আছে, মারামারি করবে, আর দুইজনের একজন খুন হয়ে গেল, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইজনে, কাতিল যে খুনি, ওয়াল মাকতুল যাকে খুন করা হলো, দুইজনেই কোথায় যাবে? ফিন্নার, জাহান্নামে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা হইল? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিল, এ হচ্ছে খুনি, খুনি জাহান্নামে যাবে বুঝতে পারলাম, ফামা বালুল মাকতুল, যে নিহত হয়েছে, যাকে খুন করা হয়েছে, মজলুম বেচারা, তো ও কেন জাহান্নামে যাবে? উত্তরে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লিআন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবি, কারণ এই ব্যক্তি যে খুন হয়েছে, সেই ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বীকে, তার সামনে যে অস্ত্র নিয়ে এসেছিল তাকে মারার জন্য, তাকে খুন করার জন্য উদ্গ্রীব ছিল, আমি ওকে মারবো, আমাকে মারবে না সে, তাকে আমি মারবো, কিন্তু মারতে পারে, সে মার খেয়ে মরে গেছে, সেই জন্য দুইজনেই জাহান্নামে যাবে। অথচ দুইজনে মুসলিম, দুইজনেই নামাজি, হইতো দুইজন মুআহিদ, কোন রকমের শিরক ছিল না, কোন রকমের কাবিরা গুনাহ ছিল না, তারপরেও জাহান্নামে যাবে। তাহলে যারা খুনি আর তার সাথে মুসলিমকে খুন করে আর এক অপরকে খুন করার চেষ্টাও করে, তার সাথে সাথে অন্যান্য কাবিরা গুনাহ আছে, তাদের কি অবস্থা হবে বলুন তো দেখি। আল্লাহ পাক বলছেন যে তোমরা জাহান্নামের আগুনের কিনারায় চলে গেছিলে, ফাআনকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এইভাবে আল্লাহ পাক তার আয়াত সমূহ বা তার নিদর্শনাবলী বর্ণনা করেন যাতে করে তোমরা হেদায়েত পাও, যে আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে কোরআনে কারীম দিয়ে, তোমাদের রাসূল পাঠিয়ে, তোমাদের কিবলা দিয়ে, তোমাদের ঈমান ইসলাম দিয়ে তোমাদের অন্তরকে জড়িয়ে দিয়েছেন, সুতরাং তাতে ফাটল ধরাবে না। যখন আপোষে দ্বন্দ্ব হয় তখন কোন দিকে ফিরে যেতে হবে? সমস্যার সমাধান করার জন্য কোন দিকে ফিরে যেতে হবে? দুনিয়ার ক্ষেত্রে কোন দ্বন্দ্ব হোক, টাকা পয়সা নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, অথবা দিনের মাসলা মাসাইলে দ্বন্দ্ব হোক আলেম ওলামাদের, অথবা দলীয় কোনো দ্বন্দ্ব হোক, যদি দ্বন্দ্ব হয় তো কোন দিকে ফিরে যেতে হবে? সূরা নিসার আয়াত নম্বর 59 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিন সকল, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো, আর তোমাদের নেতাদেরকে মানো। নেতা বলতে উলামায়ে কেরাম নেতা, দ্বীনের নেতা, অথবা শাসক নেতা, দুনিয়ার নেতা, যেই নেতা হোক না কেন, আপনার বাড়ির নেতা, বাপ মা, তাদেরকে মানতে হবে। জি, আপনার প্রতিষ্ঠান যেখানে আপনি চাকরি করছেন, সেখানে আপনার যে বস রয়েছে, কফিল রয়েছে, বা তার প্রতিনিধি রয়েছে, যে ম্যানেজার রয়েছে, তাকে মানতে হবে। আলেম ওলামাদেরকে মানতে হবে। এক বচন বলেননি যে একজন ইমামকে ধরে নিতে হবে, কারণ এই আয়াত পেশ করে মুকাল্লিদ ভাইরা, ওরা বলে যে মাযহাব মানা ফরজ কোরআনে আছে, কোথায় বলছে? উলিল আমরে মিনকুম, উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা আলেম ওলামা তাদেরকে মানো, তাদেরকে মানতে হবে। দেখো মাযহাব ফরজ হয়ে গেল, তাই না? মাযহাব ফরজ, দেখেন কেমন ভাবে কোরআনের অপব্যাখ্যা হচ্ছে। আরবি গ্রামার দিয়ে তাদেরকে বলছি যে উলু এক বচন না বহু বচন? কারা বুঝেন? বহু বচন। এক বচন কি? জু, মালওয়ালা, জু মালিন, এই জু শব্দের বহু বচন হচ্ছে উলু। তাহলে যদি একজন ইমামকে মানতে হয়, একটা মাযহাব মানা ফরজ হয়ে যায়, তাহলে আল্লাহ বলতেন এক বচন দিয়ে বলতেন, উলু কেন বললেন? তাহলে বোঝা গেল যে যারাই উলামায়ে কেরাম, যেখানে আলেমকে পাবেন, আপনি জোবাইলে আছেন, জোবাইলের আলেম শাইখদের কাছে মাসলা মাসাইল নেবেন। আপনি যখন বাংলাদেশে ঢাকায় আছেন, ঢাকার আলেম ওলামাদের কাছ থেকে মাসলা মাসাইল। দাম্মামে যাবেন, যেটা হাতের নাগালে আপনার লাগে তার কাছে আপনি যাবেন। আপনি রিয়াজে যাবেন, যেখানে আপনি যার কাছে যাচ্ছেন। এই কথা বোঝানো হয়েছে। এটা বোঝানো হয়নি যে একজন ইমামকে ধরা ফরজ হয়ে গেছে,
এই কথার গন্ধ পর্যন্ত আয়াতে নেই, এই কথার গন্ধ পর্যন্ত আয়াতে নেই। সুতরাং আয়াতের অপব্যাখ্যা করে জাতিকে কেউ গুমরাহ করার চেষ্টা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আল্লাহকে মানতে বলেছেন, রাসূলকে মানতে বলেছেন, আর নেতাদেরকে মানতে বলেছেন। আর নেতা বললাম যে দুই রকম, দিনী নেতা, দুনিয়ার নেতা। ফাইন তানাজাতুম ফি শাইইন, আল্লাহ বলছেন যদি কোনো কিছু সম্পর্কে, কোনো বিষয়ে তোমাদের আপসে ঝগড়া বিবাদ হয়, মতবিরোধ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে ফিরিয়ে দাও আল্লাহর দিকে, রাসূলের দিকে। তখন আর নেতার দিকে ফিরায়ও না, তখন আর কোন দিকে ফিরায়ও না। দেখেন আনুগত্যের ক্ষেত্রে তিনটি কথা উল্লেখ করেছেন, আল্লাহ, রাসূল, উলিল আমর, ঠিক না? আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমার নেতাকে মানো, বাপ মাকে মানো, আলেমকে মানো, শাসককে মানো। জি, বৈধ কাজে শাসককে মানবেন, বৈধ কাজে বাপ মাকে যেমন মানে, বৈধ কাজে আপনি আলেমের কথা মানবেন। আপনি হারাম কথা, আমি যদি হারাম কথা বলি মানবেন, হারাম মানা আপনার জন্য। নাজায়েজ বিদাতের কথা বলে মানবেন, হারাম আপনার জন্য। আমি বিদাত করতে বলবো আর আপনি বিদাত করবেন, অথচ আপনি বুঝতে পেরেছেন আমি বিদাতি কথা বলছি। মানতে আল্লাহ বলছেন তিন কথা, আল্লাহ, রাসূল এবং নেতা। কিন্তু যখন দ্বন্দ্ব হবে নেতাদের মাঝে, আলেমদের মাঝে, শাসকদের মাঝে, বাপ মায়ে, বাপ এক কথা, মা এক কথা বলছে, আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন শুধু আল্লাহর দিকে ফিরা, রাসূলের দিকে ফিরা, আর কোনো আলেমের দিকে ফিরাইলে হবে না, কোনো শাসকের দিকে ফিরাইলে হবে না, শুধু মাকেই ধরে নিলে হবে না, শুধু বাপকেই ধরে নিলে হবে না। এখন সমাধান নিতে হবে একমাত্র আল্লাহর কাছে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে আশা করি বুঝতে পারলেন, তাই না? এটা করলে হবে না যে যে তরিকার উপরে আছি, যখন কেউ বলছে এইটা করো, কেউ বলছে এইটা করো, কেউ বলছে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে, কেউ বলছে সূরা ফাতিহা পড়তে হবে না। হ্যাঁ, বিশেষ করে আকীদার বিষয়, কেউ বলছে যে ওসিলা ধরে দোয়া করতে হবে, কেউ বলছে ওসিলা ধরতে হবে না, কেউ বলছে শবে মেরাজ করতে হবে, কেউ বলছে শবে মেরাজ করতে হবে না, বিদআত, কেউ বলছে শবে বারাত ইসলামে আছে, কেউ বলছে শবে বারাত নাই। এই দ্বন্দ্ব চলছে, এটা দ্বন্দ্ব শাসকদের দ্বন্দ্ব, হ্যাঁ, আলেমদের দ্বন্দ্ব, তাই না? আপনারা বিদাতি হইল আলেম মনে করছেন, আর কোরআন হাদিসের কথা বললো আলেম মনে করছেন। সত্যিকার অর্থে যারা কোরআন সুন্নাহর আলেম তারাই হচ্ছে আলেম, কিন্তু আলেম মনে করছেন, সমাজে তারা আলেম বলে পরিচিত। এখন এই যে ইখতিলাফ চলছে, ইখতিলাফের সমাধান এই নয় যে বড় দল দেশে সবে মেরাজ করছে, সবে বারাত করছে, সুতরাং বড় দলের সাথে আছি, এর নাম ঐক্য। এর নাম ঐক্য নয়, এর নাম ঐক্য নয়। বরং ইব্রাহিম একা এক উম্মত ছিলেন পুরো ইরাকে, পুরো ইরাকে তার বাবার জাতি সবগুলি মুশরিক, আর তিনি ইব্রাহিমা, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, উম্মাতুন মানে আসল প্রসিদ্ধ তাফসীর হচ্ছে ইমাম, কিন্তু তিনি ইমামও ছিলেন এবং একা এক উম্মতও ছিলেন, ওয়াহিদ একমাত্র তিনি। তিনি যখন স্ত্রী নিয়ে সফর করেন, তখন তিনি বলছিলেন তার স্ত্রীকে যে দেখো সারা, তোমার ছাড়া আল্লাহর জমিনে, এই জমিনে তোমার ছাড়া, আমার ছাড়া কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, কেউ তাওহীদ বিশ্বাস করে না, সবাই শিরকে ডুবে রয়েছে। সুতরাং এই জালেম শাসকের সামনে গিয়ে তোমাকে যদি তোমার কথা যদি জিজ্ঞাসা করে, আমি বলবো সারা উখতি, সারা হচ্ছে আমার বোন, সহিহ বুখারীর হাদিস। কারণ তুমি আমার আনতে উখতি ফিল ইসলাম, তুমি হচ্ছে আমার দিনী বোন, তুমি হচ্ছে আমার দিনী বোন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একাই ঐক্যের প্রমাণ পেশ করেছেন। যদি ভারী দল মানেই ঐক্য হইতো, তাহলে সেখানকার লোকেরা শিরকের ওপর ছিল, সেই শিরকের ধর্মকর্ম করার নামই ঐক্য হতো, এর নাম কখনো ঐক্য না। সুতরাং দেশের অধিকাংশ লোকেরা শবে বারাত করছে, শবে মেরাজ করছে, আর মাজারের খেদমতের নাম ইসলাম মনে করছে, ঈদ মিলাদুন্নবী করছে। সুতরাং সেই দলে সামিল হব, এর নাম ইসলামিক ঐক্য জোট না, এর নাম ইসলামিক ঐক্য জোট না, এটা ভুল কথা। একাই আপনার ঐক্য হইতে পারে, এটা হচ্ছে কোরআন সুন্নাহর কথা।